ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাঙ্ক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি যেখানে ওপেন হয়েছিল ওপেনিং রেঞ্জের কাছাকাছি ক্লোজ দিয়েছে এবং নিফটি ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করার পরে নিচের দিকে একটা মুভমেন্ট আমরা দেখেছি। উপরের দিকে ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটি উপর নিচে মিলিয়ে প্রায় 900 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, কিন্তু যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ হয়েছে। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে গতকালের যে ইম্পর্টেন্ট লেভেল ছিল 47,200 লেভেলের নিচে যদি ব্যাঙ্ক নিফটি আসে, সেক্ষেত্রে নিচের দিকে আমরা একটা মুভমেন্ট দেখবো যেখানে 47,000 এবং 46,800 টার্গেট পর্যন্ত দেখাতে পারে ইন্টার বেসিস। এবং ব্যাঙ্ক নিফটিতে আজকের যদি লো দেখি তাহলে 46,880 কাছাকাছি। উপরের দিকে ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্সেবল 47,800, উপরের দিকে ব্যাঙ্ক নিফটি এক্স্যাক্টলি 47,800 লেভেল পর্যন্ত গেছে। দেখুন একটা ট্রেন্ড লাইন আমি ব্যাঙ্ক নিফটিতে আপনাদের সঙ্গে ড্র করেছিলাম। ট্রেন্ড লাইন মার্কেটে কিভাবে কাজ করে দেখুন, এই ট্রেন্ড লাইনের উপরের দিক থেকে আমি আপনাদের শেয়ার করেছিলাম যে ট্রেন্ড লাইন যে এখানে তৈরি হচ্ছে, ব্যাঙ্ক নিফটি উপরের দিকে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করবে এবং এই ট্রেন্ড লাইনে আবার নিচের দিকে আসতে পারে। আগামীকাল ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি ডেতে কীভাবে ট্রেড প্ল্যান করে দিতে পারে, ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে সঙ্গে দু একটা স্টক নিয়ে ডিসকাস করব। এবং ইউএস মার্কেটে আজকে ইনফ্লেশন ডেটা এসছে, ইনফ্লেশন ডেটা এক্সপেকটেশনের তুলনায় সামান্য বেশি এসছে, বাট ইউএস মার্কেট তার বেসিসে কেমন রিয়্যাক্ট করছে এবং কোথায় ক্লোজ হবে তার বেসিসে আমাদের ইন্ডিয়ান মার্কেট আগামীকাল ওপেন হবে। সেক্ষেত্রে ইন্ডিয়ান কোন সেক্টরের উপরে মুভমেন্ট হতে পারে সেটা নিয়েও ডিসকাস করব। আজকে যদি মার্কেটে আমরা দেখি মিড ক্যাপ ইন্ডেক্স আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। লাস্ট 2-3 দিন ধরে আমি একই কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মিড ক্যাপ ইন্ডেক্সের উপরের দিক থেকে একটা প্রেশার কাজ করছে এবং নিচের দিকে মিড ক্যাপ ইন্ডেক্সের একটা মুভমেন্ট নেগেটিভ সাইডে দেখাতে পারে। আজকে মিড ক্যাপ ইন্ডেক্সের একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, যেখানে আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি যেখানে ওপেন হয়েছিল সেখানে ক্লোজ হলেও মিড ক্যাপ ইন্ডেক্সে কিন্তু একটা মুভমেন্ট আমরা নিচের দিকে দেখেছি। এখান থেকে যেখানে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছিল, হ্যামার ক্যান্ডেলের লোকেও ব্রেক করে তার নিচে ক্লোজ দিয়েছে। মিড ক্যাপ ইন্ডেক্স এখানে উইক। যদি আমরা সেক্টর ওয়াইজ দেখি, নিফটি ব্যাঙ্ক নিফটির বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে দেখি, তাহলে দেখুন এখান থেকে এবং আইটি ইন্ডেক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, নিফটি আইটিতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং উপরের লেভেলে সাস্টেন করতে না পারলেও কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। তো এখান থেকে যদি ইউএস মার্কেটে ন্যাসড্যাক ভালো পারফর্ম করে, সেক্ষেত্রে আগামীকাল আমাদের আইটি মার্কেটে একটা পারফরমেন্স উপরের দিকে আসতে পারে। সেখানে দেখুন মিড ক্যাপ আইটি ইন্ডেক্সেও মুভমেন্ট আসবে। যদি আইটি ইন্ডেক্সের ওভারঅল মুভমেন্ট আসে, আইটি স্টকে যদি মুভমেন্ট আসে, সেক্ষেত্রে নজর রাখতে পারেন। তো আজকে সবথেকে ভালো পারফরমেন্স আইটি সেক্টরের মধ্যে যদি দেখি, সেক্ষেত্রে টিসিএস ইনফোসিসে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং টিসিএসের আজকে 1.7% একটা মুভমেন্ট হয়েছে এবং টিসিএস এখানে ব্রেকআউট হয়েছে। তো টিসিএসের আগামী দিনে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আসতে পারে যদি আজকের যে হাই আছে হাইকে ব্রেক করে উপরের দিয়ে, কিন্তু এখান থেকে আরও 1-2% মুভমেন্ট দেখাতে পারে। সঙ্গে সঙ্গে ইনফোসিসের একটা মুভমেন্ট আমরা লোয়ার লেভেল থেকে দেখেছি। ইনফোসিসের এখান থেকে উপরের সাইডে মুভমেন্ট হতে হলে আজকের হাই ব্রেক করলে উপরের দিকে মুভমেন্ট ইনফোসিসেও আসতে পারে। তো এখান থেকে যদি নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি ব্যাঙ্ক নিফটির যে ইম্পর্টেন্ট লেভেল থাকবে আগামীকালের জন্য সেটা হচ্ছে 22,250। আজকের যে লো, এই লো যদি ব্রেক করে দেয় নিচের দিকে মুভমেন্ট দেখব। বাট যদি এখান থেকে সাপোর্ট আসে আইটি সেক্টর থেকে, তাহলে আমাদের নিফটির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। বাট ফাইন্যান্সিয়াল সেক্টর মেনলি যদি আমরা ব্যাঙ্কিং সেক্টরকে দেখি, ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু এতটা পজিটিভনেস নেই মার্কেটে, কারণ ব্যাঙ্কিং সেক্টরের আজকে এইচডিএফসি ব্যাঙ্কের 2% পজিটিভ সাইডে মুভমেন্ট হলেও এইচডিএফসি ব্যাঙ্কের যদি ওয়ান ডে চার্ট দেখি 2% মুভমেন্ট হয়েছে, বাট এখানে ব্যাঙ্কিং সেক্টরে এসবিআই ব্যাঙ্কের এখানে প্রায় 2%-এর মতো নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং অ্যাক্সিস ব্যাঙ্কের নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো ওভারঅল ব্যাঙ্কিং সেক্টর একটা নিউট্রাল ক্লোজিং আমরা এখানে দেখেছি। ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে আগামীকালের জন্য যদি এখানে ব্যাঙ্কিং সেক্টর যদি এখানে 47,000 লেভেলকে ব্রেক করে, তাহলে কিন্তু এখান থেকে নেগেটিভ সাইডে একটা মুভমেন্ট দেখাতে পারে এবং ফাইনালি 46,800 লেভেল যদি ব্রেক করে, তাহলে ব্যাঙ্ক নিচের দিকে এখান থেকে 300-400 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। তো এই ভিডিওতে আরও দুটি স্টক নিয়ে আমি শেষে আপনাদের সঙ্গে ডিসকাস করব। নিফটির ক্ষেত্রে দেখে নিই ইন্টারডে আগামীকালের ট্রেড প্ল্যান কী থাকবে, ইম্পর্টেন্ট লেভেল কীভাবে কাজ করতে পারে। তো এখানে যে রেঞ্জ বানিয়েছে নিফটি, নিচের দিকে 22,250 লেভেল যতক্ষণ ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত অ্যাগ্রেসিভ সেল সাইডের পজিশন নেই। যদি এখান থেকে ফ্ল্যাট ওপেন হয়, নিফটি ফ্ল্যাট ওপেন হওয়ার পরে ওয়েট করতে হবে। এখানে ফ্ল্যাট যদি ওপেন হয়, দ্যাট মিনস এই রেঞ্জের মধ্যে যদি ওপেন হয়, সেক্ষেত্রে 22,400 উপরের দিকে, নিচের দিকে 22,300, এই 100 পয়েন্ট রেঞ্জের মধ্যে বড় কোনো ট্রেড সেট আপ নেই। উপরের দিকে মুভমেন্ট হতে হলে 22,400-এর উপরে সাস্টেন করলে উপরের দিকে 22,450 থেকে 22,500 লেভেল পর্যন্ত দেখাতে পারে। নিচের দিকে 22,300 লেভেল থাকলে নিচে এলে উইক এবং 22,250-র নিচে বাজার এখান থেকে সেলিং সাইডে প্ল্যান করতে পারে এবং নিচের দিকে
2160 পর্যন্ত টার্গেট মার্কেট দেখাতে পারে। যদি কোনো বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয় ওপেনিংয়ের পরে, সেক্ষেত্রে প্রাইস অ্যাকশন দেখে ট্রেড সেট আপ দেখা যাবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিও সেম, কালকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে। ব্যাঙ্ক নিফটি উপরের দিকে নিচের দিকে যে রেঞ্জ বানিয়েছে আজকে, এই রেঞ্জ ইম্পর্টেন্ট, এবং উপরের দিকে যে লেভেল দেখুন 46,800 লেভেল কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হয়, সেক্ষেত্রে উপরের দিকে 48,000 আরেকটা রেজিস্ট্যান্স লেভেল, 48,000 লেভেল যদি ব্রেক করে, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে আমরা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখতে পারি। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে নিচের দিকে 46,800, দেখুন এখানে 1000 পয়েন্টের প্রায় রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে বড় কোনো ট্রেড সেট আপ থাকবে না। যদি ইন্টারে চার্টও দেখি সেম, আজকে যে রেঞ্জ বানিয়েছে, এবং ব্যাঙ্ক নিফটি আজকে খুব ডিফিকাল্ট একটা ট্রেডিং সেশন ছিল ব্যাঙ্ক নিফটি দেখেন। এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হলে উপরের দিকে এক্স্যাক্ট যে জায়গা, সেই জায়গাতে রেজিস্ট্যান্স ফেস করেছে, এবং নিচের দিকে শার্প ফল এলেও দেখুন আবার নিচের লেভেল থেকে এখানে মুভমেন্ট একটা বাইং সাইড আমরা দেখেছি, এবং ম্যাক্সিমাম টাইম আজকে দিনের একটা রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটি কাটিয়ে দিয়েছে। তো এখান থেকে আগামীকাল যদি ব্যাঙ্ক নিফটি ইন্টারে বেসে দেখি, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি যতক্ষণ এই রেঞ্জের মধ্যে থাকবে, ছোটো রেঞ্জ, কোনো ট্রেড সেট আপ থাকবে না। এখানে 47,500 থেকে 47,200 এই 300 পয়েন্ট রেঞ্জের মধ্যে কোনো ট্রেড সেট আপ থাকবে না। এই রেঞ্জ থেকে বেরোলে উপরের দিকে 150-200 পয়েন্ট, নিচের দিকে 150-200 পয়েন্ট, বাট যখনই 46,800 লেভেলকে ব্রেক করবে, ব্যাঙ্ক নিফটি কিন্তু আগামী দিনে কারেকশনের জন্য নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে সঙ্গে এসবিআই ব্যাঙ্কের উপর নজর রাখা যেতে পারে। এসবিআই ব্যাঙ্কেও কিন্তু একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখাচ্ছে, এবং এসবিআই ব্যাঙ্কের যদি এখানে নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়, তাহলে এই মুভমেন্ট আরও কন্টিনিউ হতে পারে, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির উপরে একটা এফেক্ট পড়বে। মিড ক্যাপ ইন্ডেক্স উইক, এবং মিড ক্যাপ ইন্ডেক্স এখান থেকে যে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছিল, হ্যামার ক্যান্ডেলের লোকে ব্রেক করেছে। এখানে যদি উপরের দিকে বাউন্স আসে, বাউন্সের সেলিং অপরচুনিটি হবে এখান থেকে। ধরে রাখুন যদি 10,715 চলছে, এখন 10,800 পর্যন্ত কিন্তু এখানে উইক থাকবে। 10,800 উপরে সাস্টেন করলে, সেক্ষেত্রে উপরের দিকে বাইং সাইডে ভাবা যেতে পারে, প্ল্যান করা যেতে পারে। বাট 10,800 লেভেল পর্যন্ত যদি আসে, কোনো রিভার্সাল সাইন দেখায়, সেক্ষেত্রে ইন্টারে বেসিসে সেখানে সেলিং প্ল্যান করা যেতে পারে। যদি ইউএস মার্কেটের ক্ষেত্রে দেখি, দেখুন ইউএস মার্কেটের আজকে যে ইনফ্লেশন ডেটা এসছে, ইনফ্লেশন ডেটা এক্সপেকটেশনের তুলনায় ভালো আসেনি, খারাপই এসছে, এবং সামান্য খারাপ। তো এখান থেকে যদি আমরা দেখি 2-3 দিন ধরে মার্কেটে একটা নার্ভাসনেস কাজ করছিল। ন্যাসড্যাকের ক্ষেত্রে যদি দেখি, ডাউ জোন্সের ক্ষেত্রে দেখি, বাট ওপেনিংয়ের পরে নিচে এলেও এখান থেকে কিন্তু হায়ার কাছাকাছি ক্লোজ দিচ্ছে, এবং এখানে কোথায় আজকে ক্লোজ হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। যদি এখানে হায়ার সাইডে ক্লোজ হয়, সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আইটি স্টক একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখতে পারি। সঙ্গে সঙ্গে ডাউ জোন্সকে যদি দেখি, ডাউ জোন্সও দেখুন লাস্ট বেশ কয়েকদিন ধরে একটা নেগেটিভ সাইডে প্রাইস মুভমেন্ট আমরা দেখছিলাম, এবারে নার্ভাসনেস কাজ করছিল। গতকাল একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে লোয়ার লেভেল থেকে, আজকে এখানে কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হচ্ছে। বাট যদি এখান থেকে ন্যাসড্যাক 39,000-এর কাছাকাছি ক্লোজ হয়, দ্যাট ইজ গুড, তাও ভালো ক্লোজিং, তাহলে এখান থেকে আগামী দিন উপরের দিকে মুভমেন্ট হতে পারে, সেক্ষেত্রে আমাদের মার্কেটেও একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। বাট মিড ক্যাপ ইন্ডেক্স, মিড ক্যাপ স্টকগুলো কিন্তু উইক এখনও পর্যন্ত। যদি কোনো বাউন্স আসে, বাউন্সের সেলিং অপরচুনিটি হবে। আর যদি এখান থেকে আমরা অন্যান্য মার্কেট দেখি, ইউরোপিয়ান মার্কেট দেখি, ইউরোপিয়ান মার্কেট ড্যাক্স যদি দেখি, সেটা উপরের দিকে ট্রেড করছে এবং অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে। যদি আমরা এখান থেকে রাসেল 2000-কে দেখি, সেটাও নিচের লেভেল থেকে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে, যদি এই লেভেলের কাছে ক্লোজ হয়। বাট যদি এখানে ক্লোজ না হয়, যদি নিচের দিকে নেগেটিভ সাইডে ক্লোজ হয়, কারণ এখন বাজে মোটামুটি 9টার মতো, 9টার পরে এখন সারা রাত বাকি আছে, তো ইউএস মার্কেট এখনও ট্রেডিং সেশন অনেকটাই বাকি। যদি লোয়ার লেভেলে ক্লোজ না হয়ে হায়ার লেভেলে ক্লোজ হয়, দ্যাট ইজ আমাদের মার্কেটের জন্য কিছুটা হলেও স্বস্তি দেবে। দেখুন এখানে আমি দুটি স্টক নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করবো। একটা হচ্ছে কোলপালের লাস্ট দুদিন যদি আমরা দেখি, দ্যাট মিনস কোলগেট যে কোম্পানিটা আছে, এফএমসি সেক্টর থেকে বিলং করে এবং অল টাইম হায়ার কাছাকাছি ট্রেড করছে। লাস্ট দুদিন ধরে একটা ডোজি ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে, এবং উপর নিচে এখানে ইনডিসিশনকে রিপ্রেজেন্ট করছে। যদি এখান থেকে হাই ব্রেক করে, দ্যাট মিনস উপরের দিকে যে রেঞ্জ আছে, এখান থেকে যদি এই রেঞ্জকে ব্রেক করে উপরের দিকে 2620 লেভেল ব্রেক করে উপরের দিকে, এখান থেকে আরও 40-50 মিনিটের মুভমেন্ট দেখাতে পারে। যদি এখান থেকে নিচের দিকে 2580 নিচে ক্লোজ দেয়, সেক্ষেত্রে নিচের দিকে আবার এই নিচের যে রেঞ্জ আছে 2490 থেকে 2500 পর্যন্ত আসতে পারে। তো এই স্টকটার উপর নজর রাখতে পারেন, এই স্টকটা কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে, এই লেভেলের বেসিসে এখানে দেখা যেতে পারে। সঙ্গে সঙ্গে টিসিএসকে যদি আমরা দেখি, দেখুন টিসিএসের আজকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি, এবং উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে ম্যাক্সিমাম টাইম কিন্তু একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে। তো আগামীকাল যদি টিসিএস উপরের দিকে মুভমেন্ট হয়, যদি এখানে 4220 লেভেলকে ব্রেক করে, তাহলে উপরের দিকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে, যেখানে 4260 থেকে 4280 পর্যন্ত টার্গেট ইন্টারডে বেসিসে দেখাতে পারে। যদি ভিডিও ভালো লাগে, ভিডিও হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনার মতামত জানাবেন,
এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে আগামী দিনে যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।